চোখে মুখে সবসময় শিকারের তীক্ষ্ণতা, তীব্র তার অনুভূতি, সাহস আর চৌকস রণকৌশলে শত্রুর কাছে এক মূর্তিমান আতঙ্ক। এটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিখ্যাত গ্রে হাউন্ড, যেটি পরিচিত সরাইল হাউন্ড নামে। এটি বাংলাদেশের নিজস্ব শিকারী কুকুরের একমাত্র প্রজাতি। আমার দাদা হাউন্ড কুকুর আনছিলেন, দাদা পালছেন, বাবা পালছেন, এখন আমরাও পালতেছি। আকৃতি আর আচরণে অন্য কুকুরের চেয়ে একেবারেই আলাদা এই শিকারী কুকুর। দেহ ৩ থেকে ৪ ফুট লম্বা, কান ও মুখ বেশ লম্বাটে, পেট ছোট হলেও বুক বেশ চওড়া, লেজ অধিকাংশ সময় দেহের নিচের দিকে ঝুলে থাকে। হালকা পাতলা গড়নের এই কুকুরের পা ও পায়ের নখ বেশ লম্বা। আজ থেকে ৩০-৩৫ বছর আগে এখানে মোটামুটি ভালোভাবে এগুলো লালন পালন করতো। অনেকে বাড়িতে শখের বসে পালন করতো, আর কিছু লোক ছিলেন যারা এটাকে আপনার পালন করে তারা বিক্রি করতো, এবং কুকুরগুলা ছিল প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে গ্রে হাউন্ড কুকুর। আমরাও চেষ্টা করতেছি এটারে ইতিহাসটা ধরে রাখার জন্য। কথিত আছে একবার সরাইলের জমিদার দেওয়ান মুস্তফা আলী হাতি নিয়ে কলকাতা যাচ্ছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পথে এক ব্রিটিশের কাছে সুন্দর একটি কুকুর দেখতে পান তিনি। কুকুরটি কেনার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে একটি হাতির বিনিময়ে সেই কুকুরটি সংগ্রহ করেন। পরবর্তীতে কুকুরটি একদিন বনে হারিয়ে যাওয়ার কিছুদিন পর গর্ভবতী হয়ে ফিরে আসে। বাচ্চা দিলে সেগুলোর সঙ্গে বাঘের বেশ মিল পাওয়া যায়। ধারণা করা হয় নেকড়ের সঙ্গে কুকুরের মিলন থেকে সেসব বাচ্চা জন্ম নিয়েছে। একসময় সরাইলের গ্রে হাউন্ড দিয়ে শিকারের প্রচলন ছিল, হতো কুকুর প্রদর্শনী। ৮০-র দশক পর্যন্ত এই কুকুরে সরাইল সমৃদ্ধ থাকলেও বর্তমানে অস্তিত্ব হুমকির মুখে। একসময় বেশ কিছু পরিবার এর সঙ্গে জড়িত ছিল। এখন নোয়াগাঁও গ্রামের মাত্র ২টি পরিবার পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছেন। আস্তে আস্তে এই কুকুরগুলো লালন পালনের যে বিষয়টা, এটা একটু কস্টলি। এই জন্য দেখা গেছে যারা কমার্শিয়াল চিন্তা করে লালন পালন করতেন তারা এটা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। প্রতিটি কুকুরের খাবার বাবদ প্রতিদিন ৩ থেকে ৪০০ টাকা খরচ হয়। যোগান দিতে না পারায় ব্যয়বহুল এই কুকুর ক্রমশ হারিয়ে যাচ্ছে। ধার দেনা ও বাচ্চা বিক্রি করে অনেক কষ্টে টিকে আছে হাউন্ডের ঐতিহ্য। প্রতিটি বাচ্চা কুকুর ১৫ থেকে ২০,০০০ টাকা, এবং বড় কুকুরগুলো আকার, রং এবং লিঙ্গ ভেদে ৫০ থেকে ৭০,০০০ টাকায় বিক্রি হয়ে থাকে। একটা কুকুরের তলে মন করে ১ বছরে লক্ষ টাকা খরচ হয়। ৫-৬টা বাচ্চা হইলে মন করেন দেশের কিছুটা সমান থাকে। অরিজিনাল বাচ্চা ৩০-৩৫,০০০ টাকা, আর ক্রস বাচ্চা বেশি ১৫ থেকে ১৮,০০০। সরকারি বেসরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে বিরল প্রজাতির মূল্যবান এই হাউন্ড কুকুর বিলুপ্তির পথে। হাউন্ড কুকুর এক্সেপশনাল বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত কুকুরের আছে। আমরা এটা চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলতে পারি বা বলবো, এবং আমাদের জেলা প্রশাসনের সাথেও বলে যদি কিছু করা যায়। উন্নত বিশ্বে দুর্লভ প্রজাতির প্রাণী সংরক্ষণের প্রচলন রয়েছে। সরাইল গ্রে হাউন্ড রক্ষা করা গেলে তাতে কদর বাড়বে বাংলাদেশেরই।